স্পেশাল নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। আগামীকাল রবিবার, একটু অন্যরকম রবিবার, কারণ আগামীকাল এসএসসির নবম দশমের নিয়োগের পরীক্ষা। 3 লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। মোকদ্দমা, বিক্ষোভ, আন্দোলন, স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা পরীক্ষা দেবেন 3,19,000 পরীক্ষা 14 সেপ্টেম্বর। ওই দিন পরীক্ষা দেবেন 2,46,000 আবেদন। মোট পরীক্ষার্থীর সংখ্যা দুটো পরীক্ষা মিলিয়ে 5,65,000-এর মতন। যে পরীক্ষা কেন্দ্র আছে সেটা 636টি কেন্দ্র। শেষবার এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষা হয় 2016 সালে। সেই নিয়োগ বছর ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। অযোগ্যরা এই পরীক্ষায় বসতে পারবেন না। যোগ্যদের নিয়েই সেপ্টেম্বরের পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে চূড়ান্ত সতর্কতা। সকাল 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে পরীক্ষার্থীকে। স্বচ্ছ পেন নিয়ে যেতে পারবেন। পরীক্ষা কেন্দ্রে পেনের ব্যবস্থাও থাকছে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না। অবশ্যই এসএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড আসল কিনা বোঝার জন্য থাকছে বারকোড। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয়। অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার আছে, অর্থাৎ অ্যাডমিট কার্ডটি আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা সেটাও খুব সহজে বোঝা যাবে। নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না। প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে। কোনো প্রশ্ন লিখের চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সে অবধিও ধরতে পারবো। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে 10টা থেকে 10:30টার মধ্যে আমরা প্রশ্নপত্র পৌঁছে দেবো। ওএমআর উত্তরপত্রের মধ্যে 1 থেকে 5 যদি কেউ পূরণ না করেন তার উত্তরপত্রটি দেখা যাবে না, ওটাই বাতিল বলে গণ্য হবে। রবিবার পরীক্ষা নিয়ে একগুচ্ছ সতর্কতামূলক পদক্ষেপ করেছে এসএসসি। পরীক্ষার পর পরীক্ষার্থীদের ওএমআর এর কার্বন কপি দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসি ক্যামেরা থাকা বাধ্যতামূলক। মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না। ফের পরীক্ষার আয়োজন রবিবার স্কুল সার্ভিস কমিশনের, যা অত্যন্ত চ্যালেঞ্জের স্কুল সার্ভিস কমিশনের কাছে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এসএসসি পরীক্ষা এবং এই পরীক্ষা ঘিরে বিভিন্ন মহলে একটা সাজো সাজো রব। একদিকে যেমন প্রস্তুতি চলছে, আরেকদিকে সবার মধ্যে একটা চাপা টেনশন কাজ করছে। আর সবচেয়ে বেশি টেনশন কাজ করছে বোধহয় স্কুল সার্ভিস কমিশনের অন্দরেই। তার কারণ এক অগ্নি পরীক্ষা তাদের জন্য কাল এবং তার পরের পরীক্ষা, শিক্ষক নিয়োগের পরীক্ষা। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ, তার জন্য দেখো, সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস কমিশন কাল পরীক্ষা নিতে চলেছে। পরীক্ষা না দিতে পারে স্কুল সার্ভিস কমিশন সেই তালিকা প্রকাশ করে দিয়েছে। তাছাড়াও অযোগ্যদের আলাদা প্রকাশ করে দিয়েছে এসএসসি। এবং শুধু তাই নয়, এর আগে হাইকোর্টের তরফে মাথায় রেখে, অর্থাৎ সময়সীমা রাজ্য সরকার এসএসসি পর্যবেক্ষণ ছিল, সে সুপ্রিম কোর্টই বলো বা হাইকোর্টই বলো, প্রত্যেকটি পর্যবেক্ষণকে মান্যতা দিয়েই এসএসসি এই নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চলেছে। আগামীকাল যে পরীক্ষা হবে, প্রায় 3,20,000-এর কাছাকাছি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। এবং পরীক্ষাকে কেন্দ্র করে প্রশাসন যাতে রাস্তায় থাকে, সেই জন্য আজ রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত বিকেল 4টে থেকে একটি গুরুত্বপূর্ণ জরুরি বৈঠক করেন। যে বৈঠক এখনও চলছে, তেমনটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। সেই বৈঠকে মুখ্য সচিব মনোজ পান্ত স্পষ্ট জেলা শাসকদের
যে নির্দেশ দিয়েছেন যে জেলা প্রশাসনকে দায়িত্ব নিয়েই পরীক্ষা পরিচালনা করতে হবে, অর্থাৎ জেলা প্রশাসন যেন রাস্তায় থাকে এবং কোথাও কোনো সমন্বয়ের অভাব যাতে না হয় সেটা দেখতে হবে, তেমনটাও নির্দেশ মুখ্য সচিব মনোজ পান দিয়েছেন ইতিমধ্যেই জেলা শাসকদের। আজকে বিকেল 4টা থেকে মুখ্য সচিব মনোজ পান যে বৈঠক করেন, সেই বিকেল 4টের বৈঠকের প্রথম ইস্যুই ছিল এসএসসির পরীক্ষা। তুমি বুঝতেই পারছো যে আগামীকাল দুপুর 12টা থেকে পরীক্ষা শুরু, তার 24 ঘন্টাও বাকি নেই, কিন্তু সেইখানে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে যেভাবে এসএসসির পরীক্ষা নিয়ে বৈঠক করা হচ্ছে, অর্থাৎ এটি কোথাও না কোথাও রাজ্য প্রশাসনের কাছেও চ্যালেঞ্জ যে আগামীকালকের পরীক্ষাকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা, সুষ্ঠুভাবে পরিচালনা করা। সেই জন্য গোটা রাজ্য প্রশাসন কাল পরীক্ষার জন্য রাস্তায় থাকবে এবং নবান্ন থেকেও যেমন নজরদারি চলবে গোটা পরীক্ষা ব্যবস্থার, তেমনি স্কুল শিক্ষা দপ্তরের তরফে আগামীকাল সকাল 10টার পর থেকে কন্ট্রোল রুম শুরু করা হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের কেন্দ্রীয় কার্যালয় সকাল 8টার পর থেকে কন্ট্রোল রুম চালু করে দেওয়া হচ্ছে। এসএসসির যে বিভিন্ন আঞ্চলিক অফিসগুলি রয়েছে সেই আঞ্চলিক অফিসগুলিতে কন্ট্রোল রুম চালু করা হচ্ছে। ইতিমধ্যেই তার নম্বরে দিয়ে দেওয়া হয়েছে জেলা শাসকদের, যাতে তারা নম্বরগুলি বিভিন্ন সোশ্যাল সাইটে প্রচার করেন, যাতে পরীক্ষার্থীদের কোনো রকম অসুবিধা হলে সেই কন্ট্রোল রুমগুলিতে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে স্কুল সার্ভিস কমিশন এবং স্কুল শিক্ষা দপ্তর। ফলত আগামীকালকের যে লিখিত পরীক্ষা, যেখানে প্রায় 3,20,000-এর কাছাকাছি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন, সেই পরীক্ষা যাতে সুশৃঙ্খলভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, তার জন্য রাজ্য প্রশাসন যে রাস্তায় রয়েছে এবং আগামীকাল রাজ্য প্রশাসন যাতে সতর্ক থাকে, প্রত্যেকটা জেলায় জেলায় ব্লকে ব্লকে যাতে প্রশাসন সতর্ক থাকে, সেই নির্দেশ ইতিমধ্যেই মুখ্য সচিব আজ বিকেলের বৈঠকে দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। আর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার সোশ্যাল মিডিয়ার পোস্ট একবার দেখব। যেখানে তিনি শুভেচ্ছা জানিয়েছেন যারা যারা আবেদনকারী তাদের। আগামীকাল অ্যাসিস্ট্যান্ট টিচার সিলেকশন টেস্ট, তো তার জন্য যারা যারা আবেদন করেছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং অ্যাডমিনিস্ট্রেশন, পুরো প্রশাসন এবং সিকিউরিটি সব কিছু তাদের সঙ্গে রয়েছে, তারা যেন তাদের ভালোটা দেয় সেই সব কিছুর জন্য আগে থেকে শুভেচ্ছা। মনে করিয়ে দিয়েছেন সময় সেন্টারে পৌঁছতে হবে। তো সেন্টারগুলো কেমন সেজে উঠেছে এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমে একবার বাসন্তী দেবী কলেজের ছবি দেখি। বাসন্তী দেবী কলেজ যেখানে কাল সিট পড়েছে, তো তালিকা, সিট কার সিট কোথায় সেই তালিকা, ভিতরে সবকিছু সাজিয়ে নেওয়া হয়েছে বেঞ্চগুলো। রিজিওনাল কমিশন আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, সেই রকমভাবে আমরা অ্যালোটেড করেছি। সেখানে অফিস ডিউটি এবং ইনভিজিলেটার্স ডিউটি, রুমের কিভাবে সিট অ্যারেঞ্জমেন্ট হবে, স্টুডেন্টসরা কিভাবে ঢুকবে, কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করা হবে, সব কিছুই আমরা গাইডলাইন অনুসরণ করেই করছি। আগামীকাল স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা এবং আগামীকাল ইতিমধ্যেই পরীক্ষায় বসতে চলেছেন 3,20,000 পরীক্ষার্থী। ইতিমধ্যেই এসএসসির তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে। 35,726টি শূন্য পদের নিরিখেই হচ্ছে পরীক্ষা। নবম এবং দশম শ্রেণীর পরীক্ষায় আগামীকাল 23,000-এর বেশি শূন্য পদ। আর যে পরীক্ষায় অংশগ্রহণ করতে পরীক্ষার্থীরা হাজির হবেন বিভিন্ন কলেজে, বিভিন্ন প্রতিষ্ঠানে, আগামীকাল 12টা থেকে পরীক্ষা শুরু, 1.5 ঘন্টার পরীক্ষা। তার আগেই 10টার মধ্যে পরীক্ষার হল বা সেন্টারে উপস্থিত থাকতে বলা হয়েছে পরীক্ষার্থীদের। সইয়ের ক্ষেত্রে বেশ কিছু গরমিল দেখা যাচ্ছে। সেই সমস্যার যারা সম্মুখীন হবেন তাদের সঙ্গে অবশ্যই ভোটার কার্ড বা আধার কার্ড যেমন রাখতে বলা হয়েছে, ঠিক তেমনই নির্দেশ দেওয়া হয়েছে তার একটি ফটোকপিও রাখতে। জোর প্রস্তুত ইতিমধ্যেই রয়েছে এসএসসি। তার সঙ্গে অবশ্যই পরীক্ষা কেন্দ্রগুলি যেখানে পরীক্ষা নেওয়া হবে তার সঙ্গে অবশ্যই পরীক্ষার্থী তারাও কিন্তু জোর কদমে প্রস্তুতি নিচ্ছে। ক্যামেরায় সৌমেনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এবার যাদবপুর বিদ্যাপীঠের ছবিটাও দেখে নেওয়া যাক। নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রস্তুতি একদম তুঙ্গে রয়েছে। সেখানে স্কুলের প্রতিটি ঘরে ক্লোজ সার্কিট ক্যামেরায় নজরদারির ব্যবস্থা রয়েছে। বেঞ্চে সিট নম্বর লাগিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ যার যার রোল নম্বর সেগুলো লাগিয়ে রাখা হচ্ছে। সব কাজ ছাড়া হয়ে গেছে।
আর মাত্র কয়েক ঘন্টা বাকি স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা শুরু হতে। তার আগেই কলকাতার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে চলছে প্রস্তুতি। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যাদবপুর বিদ্যাপীঠের ছবি, যেখানে স্কুলের শিক্ষক শিক্ষিকারা মূলত এই যে বেঞ্চে কিভাবে পরীক্ষার্থীরা বসবেন তার জন্য যে সিরিয়াল নম্বর বেঞ্চে লাগানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া করছেন। প্রত্যেকটা বেঞ্চে 2জন করে বসবেন, এইভাবেই ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইখানে কিন্তু রোল নাম্বার, পরীক্ষার্থীদের রোল নাম্বার কিন্তু লেখা আছে, কোন বিষয়ের পরীক্ষার জন্য সেই পরীক্ষা যে ঘরে বসে সিসিটিভি থেকে নজরদারি চলবে। আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুর বৈদ্য স্যার। প্রথমে যেটা জানতে দেবেন, আমাদের যাদবপুর বিদ্যাপীঠ পরীক্ষা কেন্দ্রে আগামীকাল 800 পরীক্ষার্থী পরীক্ষা দেবে। সব পরীক্ষার মতনই আমাদের পরীক্ষার আগের দিনে পরীক্ষার প্রস্তুতি, অর্থাৎ যারা পরীক্ষার কাজে সহযোগিতা করবেন, ইনভিজিলেশন ডিউটি দেবেন, তাদের নিয়ে আজকে আমরা একটা ব্রিফিং মিটিং করেছি। পরীক্ষা পদ্ধতি সম্পর্কে সবটাই জানিয়েছি। এবারে প্রত্যেকটা রুমে সিট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কোন রুমে কে পরীক্ষা দেবে তা সেই যে পরীক্ষার রোল ওয়াইজ যে সূচি, সেটাও আমরা প্রত্যেকটা ফ্লোরে রাখছি, প্রত্যেকটা ঘরের সামনে রাখছি। আমরা এই বোর্ডগুলিতেই লাগিয়ে দেওয়া হবে যে কোন রোল নাম্বার থেকে কোন রোল নাম্বার কোন ঘরে, অর্থাৎ এই ঘরে কতজন রোল নাম্বার বসবেন, ঠিক এইভাবেই লাগিয়ে দেওয়া হবে। ঠিক এইভাবেই পরীক্ষা প্রস্তুতি করে রাখছে কলকাতার বিভিন্ন স্কুল। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। পশ্চিম বর্ধমান 20টি সেন্টার রয়েছে, মোট 12,117 জন পরীক্ষা দেবেন। সব রকম সতর্কতা অবলম্বন করা হয়েছে পশ্চিম বর্ধমান জেলার 20টি পরীক্ষা কেন্দ্রে। এখানে 262 জন অ্যালোটেড ক্যান্ডিডেট রয়েছে, তাদের 10টা থেকে 11:45 পর্যন্ত ঢোকানো যাবে। কমিশন যে ব্যবস্থা করেছেন সেই মতো ফ্রিস্কিং হবে, এন্ট্রি পয়েন্ট এবং রুমেও সিসিটিভি রয়েছে। পরীক্ষা হলে যেতে পারবে, অ্যাডমিট কার্ড আর ট্রান্সপারেন্ট পেন, কেউ কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে আসতে পারবে না, ইনক্লুডিং ঘড়ি। এই জন্য পরীক্ষা রুমে ঘড়ির ব্যবস্থা থাকতে, যে ক্লক, আমরা সেটা আছে, পরীক্ষাটা খুব নির্বিঘ্নে আমরা করতে পারবো। রবিবার নবম দশমের নিয়োগ পরীক্ষা, অর্থাৎ আগামীকাল কাকদ্বীপের স্কুলের প্রস্তুতি চলছে। যারা আবেদনকারী তাদের রোল নম্বরের লিস্ট, স্কুলের বাইরেও সিট নম্বর ধরে ধরে তালিকা আধিকারিকরা ঘুরে দেখছেন। আমাদের কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুলে মোট পরীক্ষা দিতে আসছেন 954 জন। সিট অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেছে। আমাদের মাস্টারমশাই যা পেয়েছি, বাইরে থেকে কিছু মাস্টারমশাইয়ের সাপোর্ট আমাদের নিতে হবে এবং তাদের জন্য মিটিং করে ইনভিজিলেটর যারা থাকবেন মিটিং করে আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি। পুলিশের সঙ্গে কথাবার্তা হয়েছে, পুলিশ যারা আসবেন এবং ফ্রিস্কিং যারা করবেন, যাদের আন্ডারে আজকে মূলত পরীক্ষাটা হবে, যাদের কাছে প্রশ্ন রয়েছে তারা ভিজিট করছেন বারবার, রুম সমস্ত দেখে গেছেন, ক্যামেরা সিসি ক্যামেরা ঠিকঠাক আছে কিনা। আর 2জন অবজারভার থাকবেন, একজন অফিসার ইনচার্জ থাকবেন, তারাও যোগাযোগ রাখছেন আমাদের সঙ্গে।